হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে আমাদের মিডিয়া কোশ্চেন থাকে। এটা হচ্ছে নেটওয়ার্ক থিওরামের মধ্যে যেমন সুপারপজিশন শিখছিলাম, এটা হচ্ছে থেভেনিনস থিওরাম। তো এখানে কি থাকে, আপনাকে আপনার যে সার্কিটটা থাকবে ওটার মধ্যে একটা পয়েন্ট ডিক্লেয়ার করে দিবে, যেখানে আর এল। তো আর এল পয়েন্টটা কি, এখানে আর এল পয়েন্টটা হচ্ছে আপনার যেটা থাকলো, যেই পয়েন্টটা, এখান থেকে আপনাকে ওই পয়েন্টটার জন্য থেভেনিন সার্কিটের ইকুয়েশন করতে হবে। তো মূলত এখানে কি থাকে, আরএল সার্কিটটা প্রথমে মার্কিং করবেন। তো এইটা কি করে দিবেন, এই সার্কিটটা আমাদের এই পোর্শনটা বাদ হয়ে যায়, ঠিক আছে। আমরা এখানে কি করে দিই, ওপেন করে দিই এই সার্কিটটা। তো আই হোপ আপনারা ম্যাথে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানের কাজ হচ্ছে কি, আমাদের মূলত যে আরএল পোর্শনটা থাকবে এটাকে আমরা বাদ করে দিব, দিয়ে আমাদের যেই আরএল সার্কিটের জন্য বলবে ওইখানে আমরা থেভেনিন করব। তো একটা যদি ম্যাথ করেন তাহলে ইজিলি অন্তত বুঝতে পারবেন প্রসেসটা। তাহলে প্রথমে দেখেন, আর এখানে একটা টপিক বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে কি আমাদের এখান থেকে বাইর করা লাগে আরটিএইচ আর ইটিএইচ। তাহলে এখানে কি, এখানে যে ভোল্টেজ সোর্সটা থাকবে সেটাকে আমরা কি ইটিএইচ হিসেবে ধরবো, এই মানটা বাইর করতে হবে, আর আরটিএইচ এর মানটা, ঠিক আছে। তো ম্যাথ করলে আই হোপ আপনারা বুঝতে পারবেন। টপিকটা একটু জটিল না, যদি সার্কিটগুলো আগে ক্লিয়ার থাকে। তো দেখেন এখানে বলছে কি, ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে এটা থেভেনিন নেটওয়ার্ক থিওরাম দিয়ে আমাদের করতে হবে। ফর দ্য নেটওয়ার্ক ইন দ্য শেয়ার এরিয়া, নেটওয়ার্ক হচ্ছে ফিগার বলছে 9.26, যেটা। তো এখানে কি বলছে, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু আরএল, ঠিক আছে, আরএলটার জন্য। তো এখান থেকে আমার পয়েন্টটা কি বলে দিছে, পয়েন্টটা যদি দেখেন, এখানে এ পয়েন্ট, এখানে বি পয়েন্ট, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় আরএল সার্কিটটা কই আছে। তো আরএল সার্কিটটা এখানে আছে। এবার বলছে আরএল ভ্যালুস ফর 2 ওহম, 10 ওহম অ্যান্ড 100 ওহম দিয়ে, ঠিক আছে। তো আমাদের কি বলছে, ফাইন্ড দ্য কারেন্ট। তো কারেন্ট বের করতে বলছে কিসের জন্য, 2 ওহমের জন্য আর এর মান, তারপরে 10 ওহমের জন্য, আর 100 ওহমের জন্য। তাহলে আমাদের প্রথম কি কাজ হবে, থেভেনিন নেটওয়ার্ক থিওরাম দিয়ে আমরা এটা সলভ করব। তাহলে এই সলভটা কিভাবে করব দেখেন। প্রথমে আমরা কি বলবো, বলছে আরএল সার্কিটটা রিমুভ করে দিব। তাহলে আমরা এখানে যদি একটু সার্কিটটা রিড্র করার ট্রাই করি, তাহলে এখানে আসে এমন থাকে, এমন থাকে, আর এখান থেকে থাকতেছে কি, এই আরএল এর পোর্শনটা বাদ হয়ে যাবে। তাহলে এখানে থাকে আর অন, এখানে থাকে ই অন যেটা দেওয়া আছে, আর এখানে কি আর টু, আর এটা এ পয়েন্ট ছিল, এটা বি পয়েন্ট ছিল। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে কি বাইর করব, আমরা আর টিএস বাইর করব, ঠিক আছে। তাহলে দেখেন আমার এখানে রেজিস্ট্যান্স কত, আর অন দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, আর টু দেওয়া আছে। তাহলে এটা দুইটা রেজিস্ট্যান্স আছে। এখন এই দুইটা এখান থেকে আমার কি করতে হবে, এখান থেকে আমার আরটিএইচ বলতে আরটিটা বাইর করতে হবে। তাহলে দেখেন এইখানে দুইটা কিন্তু কনফিগারেশন আলাদা, এটাকে জন্য সিরিজ ভাবেন না, ঠিক আছে, এটা হচ্ছে প্যারালালে আছে। তাহলে আরটিএইচ যদি বাইর করি, তাহলে দেখেন কি হবে, আর ওয়ান আর আর টু প্যারালালে। তাহলে দুইটা পোর্শন থাকলে আমরা কি করি, আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। তাহলে এটাকে যদি করি, তাহলে আসে দেখেন 3 × 6 বাই 3 + 6। তাহলে 18/9 দিলে কত হয়, 2 ওহম আসে। তো এটা আরটিএইচ এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের বাইর করতে হবে কি, ইটিএইচ। তাহলে ইটিএইচ যদি বার করতে যাই, তাহলে সার্কিটের এই পয়েন্টটাতে আমরা ধরে নিলাম এখানে কি আছে, ইটিএইচটা আছে। তো এখন আমাদের ইটিএইচ ক্যালকুলেট করতে হবে। তাহলে ইটিএইচ যদি বাইর করি, দেখেন কিভাবে বের করব। তাহলে ইটিএইচ ইকুয়াল টু, আমার কোন সার্কিটটার জন্য আরএলটা বাইর করতে হচ্ছিল, যদি খেয়াল করেন এখানে, এখানে আরএল, আরএলটা ছিল আমার কি, যে থেভেনিন যে রেজিস্ট্যান্সটা, আরএল যেটা বলবে ওইটা হচ্ছে আমার কি, ওইটা নিয়ে ক্যালকুলেশন। তাহলে এখান থেকে যদি আরটিএইচ বা ইটিএইচ বাইর করতে হয়, তাহলে আরএল এর অপোজিট যে রেজিস্ট্যান্স আছে সেটা নিব। তাহলে অপোজিট রেজিস্ট্যান্স আছে কি, আর টু। তো নিচে কি হবে, বাকি দুইটা রেজিস্ট্যান্স মানে টোটাল রেজিস্ট্যান্সের মানটা, তাহলে আর ওয়ান প্লাস আর টু ইন্টু কি, টোটাল যে ভোল্টেজ সোর্স। তো ভোল্টেজ সোর্স এখানে কি দেওয়া আছে, একটা ইয়ন। তাহলে আমরা এখান থেকে কি করলাম, ইয়ন দিয়ে দিলাম। তাহলে এখান থেকে যদি ভ্যালু বসাই, তাহলে আর টু এর ভ্যালু কত, আর টু এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 6 ওহম। তাহলে 6 বাই এখানে কত, 3 + 6, আর এটার ভ্যালু দেওয়া আছে কত, ইয়ন এর ভ্যালু 9। তো 9 দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা ইটিএইচ সমান পাচ্ছি কত, ইটিএইচ সমান পাচ্ছি, তো এখান থেকে কত আসে যদি ক্যালকুলেট করেন, তাহলে এখান থেকে আসে 6 ভোল্ট। তো এটা আসলো, এখান থেকে আমরা ইটিএইচ পেয়ে গেলাম। এখন আপনাকে ড্র করে দেখাইতে বলবে যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখেন। তাইলে আমি যদি দেখাই যে থেভেনিনস
ইকুইভ্যালেন্ট সার্কিট। তো আপনার যে নতুন সার্কিটটা হবে এটা আমাকে ড্র করে দেখাইতে হবে, ঠিক আছে? তো এখন এই সার্কিটটা ড্র করব কিভাবে? সার্কিটটা ড্র করা হচ্ছে, প্রথমে আমার দিয়ে নিলাম। তো এটা কি আমার পজিটিভ নেগেটিভ, এটা কি আসলো, এখানে যে মানটা আসবে এটা ইটিএইচ এর নতুন যে থেভেনিন সার্কিট, আর এখানে যে ভ্যালুটা আসবে আর এর সেটা কি আরটিএইচ, আর এখানে আমার কি ছিল আরএল। তাহলে আমি দেখেন নতুন জিনিস কোনটা আনতেছি, আরটিএইচ আর ইটিএইচ। তাহলে ইটিএইচ এর ভ্যালু কত পাইছি এখানে 6 ভোল্ট, আর আরটিএইচ এর ভ্যালুটা কত পাইছি দেখেন 2 ওহম। তাহলে এখানে কি লিখবো 2 ওহম। আর এখানে কি ছিল আমার আরএল যেটা ছিল, তো আরএলটা এইভাবে মার্ক করে দেয়। তো আরএল দেওয়া থাকলো, এই পোর্শনটা ছিল এ, এটা ছিল বি। জাস্ট আপনাদের এটা ড্র করে দেখাইতে হবে। এখন দেখেন কোশ্চেনে আমার কি ছিল, এই পর্যন্ত কি আমি সার্কিটটা ইকুইভ্যালেন্ট আনলাম থেভেনিন ইউজ করে। তাই বলছে যে 2 ওহমের জন্য কারেন্ট দেখাইতে বলছে, যে ফাইন্ড দ্য কারেন্ট 10 ওহমের জন্য আর 100 ওহমের জন্য। তো এটা এখন আমরা বাইর করব। তাহলে ওইটা যদি বাইর করতে চাই তাহলে এই সাইডে একটু নেই আমি, তাহলে এখান থেকে কি করব একটু ছোট করে নেই। তো এখান থেকে যদি আমি প্রথমে বাইর করি তাহলে আমি ধরে নিলাম কত, আর এল সমান কত 2 ওহম। তাহলে এটার জন্য আমি যদি বাইর করি তাহলে আইএল কি হবে, আইএলটা যদি দেখেন তাহলে আমাদের মেইন সূত্রটা কি, আইএল সূত্র কি ছিল ই বাই আর টি। তাহলে ই এখানে কোনটা আনবো, যে নতুন থেভেনিন ইকুইভ্যালেন্ট থেকে যে ইটিএইচ আনছে এটা উপরে রাখবো, আর নিচে কোন রেজিস্ট্যান্স হবে আরটিএইচ থাকবে, আর নতুন রেজিস্ট্যান্স কত এখানে দেখেন 2 ওহম। তাহলে 2 ওহমটা যোগ হবে, তার মানে কি আরএল এটা ধরে নিছি। তো এখানে যদি করি তাহলে আইএল ইজ ইকুয়াল টু ইটিএইচ এর ভ্যালু কত 6 ভোল্ট, আর আরটিএইচ এর ভ্যালু কত পাইছিলাম 2 ওহম, আর এখানে ভ্যালুটাও কত আরএল এর ভ্যালু 2 ওহম। তাহলে এখানে আসে 6/4 মানে হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। তো এখন আইএল আরো বাইর করতে হবে কিসের জন্য, যদি আর ইজ ইকুয়াল টু 10 ওহম হয়, ঠিক আছে 10 ওহম হয়, তাহলে আমার ক্যালকুলেশনটা কি হবে, তাহলে আইএল ইজ ইকুয়াল টু 6 বাই ইটিএস এর মান সেম থাকবে, আর টিএস এর ভ্যালু ছিল 2, আর এল এর ভ্যালুটা চেঞ্জ হবে, এখন হবে কত 10। তাহলে 6/2 মানে হচ্ছে 6/12 মানে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তো আর ইজ ইকুয়াল টু এবার কি 100 ওহমের জন্য বাইর করতে হবে। তাহলে 100 ওহমের জন্য যদি করি তাহলে আইএল সমান কি, আইএল সমান 6 বাই আর টিএস 2 ওহম ছিল, আর আরএল কত 100 ওহম। এটাকে যদি করি তাহলে 6/102 আসে, তাহলে এটা 0.06 অ্যাম্পিয়ার। তো প্রথম থেকে আমি স্টেপটা আবার বলি, যেখানে আরএল সার্কিটটা থাকবে ওটাকে আমরা তুলে দিব, ওখানে ওপেন করে দিব। দেন আমরা যেভাবে কি আরটি ক্যালকুলেশন করতাম ওইভাবে আরটিএইচটা বাইর করব। তাহলে আরটিএইচ বাইর করার পরে ইটিএইচ বাইর করতে হবে। তো ইটিএইচে কি যে আরএল সার্কিট যেটা থাকবে তার অপোজিট রেজিস্ট্যান্সটা নিব, নিচে টোটাল রেজিস্ট্যান্স ইনটু যে টোটাল ভোল্টেজ, মানে ভোল্টেজ ডিভাইডার রুল যেটা ইউজ করি। তো ওখান থেকে কি ইটিএইচ এর ভ্যালু পারলাম। তো এখান থেকে আমার টোটাল যে থেভেনিন সার্কিটটা এটা ড্র করে আমার দেখাইতে হবে যে নতুন সার্কিটটা কেমন। তো এই যে ড্র করছি, এখানে ইটিএস যে নতুন ভ্যালুটা আর আরটিএস আর আরএল এর এখানে থাকবে, আর যে দুইটা পয়েন্ট দেওয়া ছিল এবি এখানে থাকবে। তো এখানে বলছে যে কারেন্ট বাইর করে দেখাও যখন আরএল এর ভ্যালু 2, তারপরে 10, তারপরে 100। তাহলে এখান থেকে কি কারেন্ট ডিভাইডার রুলের সূত্র ইউজ করছি, ই বাই আরটি যে সূত্র ছিল, তাহলে ই বাই আরটিএস তো পাইলাম, আর নতুন রেজিস্ট্যান্স কত 2 এম্পিয়ার। তাহলে এখানে একবার 2 ওহম বসাবো, তারপরে 10 ওহমের জন্য তাহলে আরটিএস প্লাস 10 ওহম, তারপরটাতে কত 100 ওহম চাইলে 100। তো এইভাবে ম্যাথগুলো প্রসেসিং করতে হবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। নেক্সট আমরা আরো একটা ম্যাথ দেখব। তাহলে এই ম্যাথটা যদি দেখি আমরা 9.8, এখানে বলছে যে ইউজিং থেভেনিন থিওরামস ক্যালকুলেট দ্য কারেন্ট পাসিং থ্রু দ্য রেজিস্টার R4। তাহলে এখানে ইনডিরেক্টলি আমাদের ডিরেক্টলি আমাদের আরএল বলে নাই, তাহলে এখানে যে রেজিস্ট্যান্সটা বলছে কি R4, দেখেন এটা মার্কও করে দিছে, তাহলে এটা কি আমার আরএল রেজিস্ট্যান্স। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি ওইটাকে তুলে দেওয়া, ওখানে ওপেন করে দেওয়া। তাহলে আমরা প্রথম কি ওপেন করব, তাহলে রেজিস্ট্যান্সটা যদি আঁকি তাহলে এখানে কি থাকলো, এটা আমরা ওপেন করে দিচ্ছি যে আরএল এর পোর্শনটা, এটাকে আমরা ওপেন করে দিব, যেহেতু এটা আমাদের বলে দিছে যে থ্রু দ্য রেজিস্টার R4। তো দেন এখানে কি করব, এখানে যা ছিল সব লিখবো R2, এখানে একটা কি ছিল, এখানে ছিল হচ্ছে আপনার ভোল্টেজ সোর্স, আর এখানে ছিল R3। তো নতুন করে আমি একটু সার্কিটটা ড্র করলাম। তার অন এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা R2,
এটা E1, E1 এর ডিরেকশন এদিকে মাইনাস, এদিকে প্লাস দেওয়া আছে, এদিকে কত R3। তাহলে এখান থেকে আমার প্রথম কি কাজ হবে বলছিলাম যে RTHটা বাইর করা। তাহলে আমি যদি এই পার্টটা আপনাকে ওপেন করে দিই তাহলে আমার রেজিস্ট্যান্স থাকতেছে কয়টা, R1 R2। তাহলে এখান থেকে RTH বাইর করব। তো এখান থেকে যদি বাইর করে দেখেন এই দুটোও কি আছে, R1 আর R2 প্যারালালে আছে। তাহলে এখান থেকে হিসাবটা হবে কি, R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। তাহলে এখান থেকে যদি হিসাব করি দেখেন তাহলে একটার ভ্যালু কত, R1 এর ভ্যালু 6, R2 এর ভ্যালু 4। তাহলে 6 ইন্টু 4 বাই 6 প্লাস 4, তাহলে 24/10, তার মানে হচ্ছে 2.4 ওহম। এটা কি পাইলাম, RTH এর ভ্যালু পাইলাম। দেন আমাদের কি করতে হবে, ETH এর ভ্যালু বাইর করতে হবে। তাহলে AB পয়েন্টটা আমাদের যদি এখানে কি হবে এখন ETH। তো ETH আমরা কিভাবে বাইর করব, ETH যদি বাইর করতে চাই তাহলে এখানে সূত্রটা কি হবে, আমার বলছে কি এটা হচ্ছে RL রেজিস্ট্যান্স এটার জন্য, তাহলে আমরা অপোজিট রেজিস্ট্যান্স কোনটা নিব, R1 নিব বাই কি টোটাল রেজিস্ট্যান্স, তাহলে R1 প্লাস R2 ইন্টু E1 নিয়ে নিলাম। তাহলে এখানে কি আছে, R1 এর ভ্যালুটা কত 6 ওহম, আর এখানে আসে কত 6 প্লাস 4 ইন্টু E1 এর ভ্যালুটা কত দেওয়া আছে দেখেন 8 ভোল্ট দেওয়া আছে, তো 8 ভোল্ট। তাহলে 48/10 করলে 4.8 ভোল্ট। তো ETH পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, যে সার্কিটটা ড্র করে দেখাইতে হবে। তো এখানে লিখলাম থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে আমাদের ড্র করে দেখাইতে হবে। এখানে রাখলাম, এখানে দিলাম RTH, আর এটা এখানে রাখলাম কত, যে আমার RL যে সার্কিটটা ছিল, সরি রেজিস্ট্যান্স। তাহলে এখানে কি আসবে, ডিরেকশন যেটা থাকবে ETH এর ওটা মাইনাস প্লাস, এখানে ETH যেটার ভ্যালু কত, আমাদের ETH এর ভ্যালু কত হয়েছে 4.8 ভোল্ট। আর এখানে কি আসবে, এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল এখানে রেজিস্ট্যান্সটা কোনটা আসবে, RTH। তাহলে RTH এর আমরা ভ্যালু কত পাইছি এখানে 2.4 ওহম। তো এখান থেকে পাইলাম। এখন আমাদের কি বাইর করতে হবে, এখানে যেটা ছিল এখানে কি আমাদের RL রেজিস্ট্যান্সটা কোনটা, R4। তো এটা আর কি মার্ক করে দেখা দিতে হবে যে R4, আর এখানে A পয়েন্ট ছিল, B পয়েন্ট ছিল। তো এই পর্যন্ত আমরা সার্কিটটা সলভ করে ফেলছি। এখন বলছে যে ক্যালকুলেট কারেন্ট, ঠিক আছে। তাহলে কারেন্ট বের করতে হবে পাসিং থ্রু দ্য রেজিস্টার R4। তাহলে R4 এর জন্য আমাদের কারেন্টটা কি হবে, তাহলে IR4 দিলাম। তাহলে সূত্র কি, E/RT ছিল সূত্র, তাহলে ETH বাই RTH তো থাকলো। এখন কারেন্ট বলছে কি রেজিস্টার কত R4, তাহলে R4টা নিচে যোগ হবে এক্সট্রা রেজিস্ট্যান্স হিসেবে। এখান থেকে যদি করি ETH এর ভ্যালু কত 4.8, আর RTH কত 2.8 প্লাস, আর R4 এর ভ্যালুটা কত ছিল যদি দেখেন, তো R4 এর ভ্যালু ছিল 3 ওহম। তাহলে এখানে 3 ওহম দিয়ে দিলাম। তাহলে এখানে ওই কারেন্টটা আসে R4 রেজিস্টারের জন্য 0.89 অ্যাম্পিয়ার। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট আমরা কি করব, যে এখান থেকে যে একই প্রসেস করে আমরা বাকিগুলোও করতে পারবো। তো এখন যদি আমি একটা দেখাইতে চাই আপনাদের, তো সেটা আর একটা যদি আমি দেখাইতে চাই ডিএটানে, তো এখন যদি এখান থেকে দেখি দেখেন, যদি এই ম্যাথটাকে আমরা একটু দেখি, তো এই ম্যাথটাতে কি বলছে যে ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ফর দা, এই যে প্রপোর্শনটা দেওয়া আছে আর পয়েন্টস বলে দিচ্ছে এবি যেখানে। তো আমাদের ওই থেভেনিন সার্কিটটা ড্র করে দেখাইতে হবে ওদের। তাহলে আমার RTH আর ETH বের করতে হবে। তাহলে আমার সার্কিটটা আছে এমন, এই সার্কিটটা, তো RL পয়েন্টটা বলে দিচ্ছে এটা। তো প্রথম আমার কাজ হচ্ছে RTH বের করা। তাহলে RTH, তাহলে RL পয়েন্টটা আমরা কি করে দেবো, ওপেন করে দেবো, এটা বাদ হয়ে যাবে, এই জায়গাটা পুরো কি ফাঁকা। তো এখান থেকে এবার কি করছে, তো ওই পোর্শনটা তো বাদ। এবার আমরা যে কারেন্ট সোর্স থাকবে, কারেন্ট সোর্সটাকে আমার কি করে দিতে হয়, কারেন্ট থাকলে কি আমরা ওপেন করি। তো এখানে কি করছি, যে ওপেন করে দিছি এই পোর্শনটা, দেখেন কারেন্ট সাইডটা ওপেন করে দিচ্ছি। তাহলে RTH যদি আমরা করি, তাহলে দেখেন এখানে কি আছে, R1 R2 R3, এটা কি সিরিজে আছে। তো এই তিনটা যোগ করে দিয়ে আমরা কি পাইলাম, RTH পাইলাম। তো RTH এখান থেকে পেয়ে গেছি। এখন আমাদের কি করা লাগবে, ETH ক্যালকুলেশন করা লাগবে। তো ETH যদি ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে, যে এখানে 6 এম্পিয়ার কারেন্ট ছিল। তো এখান থেকে এই পর্যন্ত কি 6 এম্পিয়ার কারেন্টই যাবে।
তো এখানে R2 যেখানে আছে আমরা ইটিএইচ যদি ভোল্টেজ ডিভাইডার দিয়ে একবারে করতে পারেন সেটাও বেটার, আবার স্টেপ বাই স্টেপ করলে এটা আরও বেটার হয়। তাহলে এখানে যেহেতু একটু সার্কিটটা বড়, তাহলে এখানে V2 R2 এর জন্য আমার কি আসবে, V2 হচ্ছে আসবে কি ভোল্টেজ, R1 এর জন্য কি আসবে V1 আসবে। তাহলে আমার যখন সার্কিটটা ওপেন হয় তাহলে এখানে কি আছে যে V1 কি হয়ে যাবে, ফার্স্ট ভোল্টেজ যেটা সেটা কি 0 হয়ে যাবে। আর এখানে কি আছে E1 একটা সোর্স আছে দেওয়া। তো এখান থেকে দেখি আর আগেরটাতে কি করছিল, এটা ওপেন করে নিচ্ছে আর ভোল্টেজ কি হয়, শর্ট হয়, ভোল্টেজ শর্ট করে দিছে। তো এটা হচ্ছে ইটিএস। এখন যদি বার করতে যাই তাহলে প্রথম দেখেন এখানে কি আছে, আর I3 এর এখানে কি আছে, যেহেতু এই পার্টটা ওপেন হয়ে গেছে তাহলে ওপেনে কি হয়, এখানে কিছু নাই মানে কি V3ও 0। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, আমার কি কোনটা ক্যালকুলেট করতে পারবো, V2টা ক্যালকুলেট করতে পারবো। তাহলে V2 যদি এখান থেকে ক্যালকুলেট করি, দেখেন V1 আর V3 কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। কারণ এখানে দেখেন V1 এর এখানেও কোনো ইন্ডিং নাই, এখানে ইন্ডিং নাই, এই পার্টটা কি ওপেন টোটালি। তাহলে আমার এখানে কি V2 ওই V1 আর V3 দুইটাই হচ্ছে আমার কি 0। তো এখন আমার V2 ক্যালকুলেশন করা লাগবে। তো V2 এর সূত্র আমরা কি জানি, V সমান Vn সমান IN RN। তাহলে V2 সমান I2 R2। তাহলে I এর ভ্যালু এখানে কি, যেহেতু এটা চলে যাবে তাহলে আমার এখানে I এর ভ্যালু সেমই থাকবে, যেটা আপনার কোশ্চেনে দেওয়া আছে 6 এম্পিয়ারই এদিক দিয়ে ঢুকবে, ঢুকে এদিকে আসবে। তাহলে এই পর্যন্ত কি আমার 6 এম্পিয়ারই থাকে। তো এখান থেকে IR2 দিয়ে আমরা V2টা বাইর করলাম। তাহলে যদি KVL অ্যাপ্লাই করি বা ইজিলি আপনি এখান থেকে বুঝতে পারবেন দেখে, তো ইটিএইচটা আমার এখানে থাকে। তো ইটিএইচ ইজ ইকুয়াল টু কী হয়, V2 হয়, V2র বাইর হচ্ছে কি পজিটিভ। তো কেবিএল যদি এইভাবে আমাদের ঘুরে তাহলে E1ও কি পজিটিভ বাইর হচ্ছে, তাহলে এই দুইটার যোগফল। তাহলে V2 এর ভ্যালু কত পাইলাম 60 ভোল্ট, আর E1 এর ভ্যালু কত দেওয়া আছে 68 ভোল্ট। তো এই দুইটা যোগ করলে ইটিএইচ পেয়ে যাব। ইটিএইচ পেয়ে গেলাম, দেন কি হবে, আমার কি সার্কিটটা ড্র করে দেখাইতে হবে। তাহলে আমার কি এই পোর্শনটাতে আমার ইটিএইচ এর ভ্যালু আসে এখানে RTH, আর এই পোর্শনটাতে আমরা কি রাখি RL সার্কিটটা, বা যে ওই সার্কিট বলতেছি রেজিস্টারটা। তো যেই রেজিস্টার বলে সেই রেজিস্টারটাই এখানে আপনাকে কোনোটা মার্ক করে দিলে যে এই রেজিস্টারের জন্য করো, তাহলে ওই রেজিস্টার আমার RL রেজিস্টার হইতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো ডাউট থাকে তাহলে সেটা আমি লাইভ সেশনে দেখাই দেব। থ্যাংক ইউ এভরিওয়ান।